হরে কৃষ্ণা হরি বল, রাধে রাধে। ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল রিলিজন অফ সনাতন। তো আজকে হচ্ছে যোগিনী একাদশী। এই যোগিনী একাদশীর পারণ হচ্ছে কালকে, আগামীকাল, অর্থাৎ আজকে 14 তারিখ, 14ই জুন। আজকে হচ্ছে যোগিনী একাদশী এবং পারণ হবে 15 তারিখ সকাল 5টা 10 মিনিট থেকে 11 মিনিট থেকে 9টা 4 মিনিট পর্যন্ত, অর্থাৎ পরের দিন 5টা 11 থেকে 9টা 4 মিনিট পর্যন্ত। এখন জানা যাক এই একাদশী ব্রত পালন করলে আমরা কি কি ফল লাভ করতে পারি, অর্থাৎ একাদশীর যে মাহাত্ম্য রয়েছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব এবং আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে। যোগিনী একাদশী ব্রত মাহাত্ম্য। ব্রহ্মবৈবর্ত পুরাণে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত মাহাত্ম্য যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত আছে। যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে একাদশীর মাহাত্ম্য কৃপাপূর্বক আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, সকল পাপ বিনাশী ও মুক্তিপ্রদ এই উত্তম ব্রতের কথা বলছি, আপনি শ্রবণ করুন। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে একাদশী যোগিনী নামে খ্যাত। মহাপাপ নাশকারী এই তিথি ভবসাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকা স্বরূপ। ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ। এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি। অলকা নগরে শিবভক্ত পরায়ণ কুবের নামে এক রাজা ছিল। তিনি প্রত্যহ শিব পূজা করতেন। তার হেমমালি নামে এক মালি ছিল। প্রতিদিন শিব পূজার জন্য মানস সরোবর থেকে সে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিত। বিশালাক্ষী নামে হেমমালির এক পরমা রূপবতী পত্নী ছিল। সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল। একদিন সে তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে পড়ে রাজভবনে যাওয়ার কথা ভুলেই যায়। বেলা 2 প্রহর অতীত হলো। অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রুদ্ধ হলো। মালির বিলম্বের কারণ অনুসন্ধানে এক দূত প্রেরণ করলেন। দূত এসে রাজাকে বলল, হে, সে গৃহে স্ত্রীর সঙ্গে আনন্দে মত্ত। দূতের কথা শুনে কুবের অত্যন্ত রেগে তখনই মালিকে তার সামনে হাজির করতে আদেশ দিলেন। এদিকে মালি কুবেরের পূজার সময় অতিবাহিত হয়ে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেল। তাই স্নান না করে সে রাজার কাছে উপস্থিত হল। শ্রীকৃষ্ণ বললেন, ঋষির তাকে দেখামাত্র রাজা ক্রোধবশে চোখে রাঙিয়ে বলল, রে পাপিষ্ঠ দুরাচার, তুই দেবপূজার পুষ্প আনতে অবজ্ঞা করেছিস, তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি। তুই শ্বেতকুষ্ঠগ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয়তমা ভার্যার সাথে তোর চিরবিয়োগ সংগঠিত হোক। রেনিস, তুই এখনই এই স্থানে ভ্রষ্ট হয়ে অধোগতি লাভ কর। কুবেরের এই অভিশাপের হেমমালি পত্নীর সাথে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠরোগ ভোগ করতে লাগলো। রোগের যন্ত্রণায় দিনে অথবা রাত্রে কখনই সে সুখ পেত না। এভাবে শীত গ্রীষ্ম প্রচণ্ড বেদনায় বহু কষ্টে সে দিনযাপন করতে লাগলো। কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল সংগ্রহের স্বীকৃতির ফলে সে শাপগ্রস্ত হয়েও বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের বিস্মরণ কখনো হয়নি। এই একদিন হেমমালি ভ্রমণ করতে করতে হিমালয়ের শ্রী মার্কেন্ডেয় ঋষির আশ্রমে উপস্থিত হলো। কুষ্ঠরোগে পীড়িত সপত্নী হেমমালিকে দর্শন করে শ্রী মার্কেন্ড তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কার অভিশাপে এইরকম নিন্দনীয় কুষ্ঠরোগগ্রস্ত হয়েছ? সে উত্তর দিল, হে মুনিবর, রাজা ধনকুবের আমি ভৃত্য ছিলাম। আমার নাম হেমমালি। আমি প্রত্যহ মানস সরোবর থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম। কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামাসক্ত হয় সেই ফুল দিতে বিলম্ব হয়। রাজার অভিশাপে এরকম দুর্দশাগ্রস্ত হয়েছি। পরোপকার করাই সাধুগণের স্বাভাবিক কর্ম। হে ঋষিশ্রেষ্ঠ, আমি অত্যন্ত অপরাধী, কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন। তখন দয়াচার্য চিত্র মার্কেন্ড মুনি বললেন, হে মালি, তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করছি। তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী নামক একাদশী ব্রত পালন করো। এই ব্রতের পুণ্যের প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠব্যাধি থেকে মুক্ত হবে। শ্রীকৃষ্ণ বলেন, ঋষির উপদেশ শ্রবণ করে হেমমালি তাকে প্রণাম জানালো। পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করলো। এইভাবে হেমমালি সমস্ত রোগ থেকে মুক্ত হলো এবং পত্নী সহ সুখে জীবনযাপন করতে লাগলো। হে মহারাজ যুধিষ্ঠির,
আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম। এই ব্রত পালনে ৮৮,০০০ ব্রাহ্মণকে ভজন করার ফল লাভ হয়। হরি বল। যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী ও পূর্ণফল প্রদায়িনী যোগিনী একাদশীর কথা পাঠ ও শ্রবণ করে সে অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হয়। হরি বল। হরে কৃষ্ণ। আমরা সবাই চেষ্টা করব এই একাদশী ব্রত পালন করার। হরে কৃষ্ণ। রাধে রাধে।